নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো নাস্তা রেসিপি তৈরি করে রেখেছি। কতগুলো নাস্তা আর কি তৈরি করে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো এগুলো কিন্তু খুবই খেতে সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলব স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তাহলে বুঝতে পারবেন কিভাবে রেসিপিটা বানিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ৪-৫টা আলু নিয়েছি। তো এখন আমি আলুগুলোকে কিন্তু প্রেসারে দিয়ে দেবো। তো প্রেসারে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এগুলো ছুলে নেব না। তো এগুলো আমি পরে ছুলে নেব। তো এগুলো কিন্তু এখন ফালা করে দিয়ে দেবো, গোটা দেবো না। গোটা দিলে হয়তো বা একটু সময় লাগবে। তো আমি এটা ঝটপট বানানোর জন্য এটা কিন্তু ফালা করে দিয়েছি, আর এটা দুটো সিটি করে নেব। তাহলে ফটাফট কিন্তু সিটিটা আমি খুলে নিতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রেসারে বসিয়ে দিয়েছি আর সিটিও দিয়ে দিয়েছে। তো ফালা করে নেওয়ার জন্য কিন্তু এটা ফটাফট হয়ে যাবে। তো এটা আমি দুটো সিটি দিয়ে নেব, তারপর কিন্তু ঠান্ডা জল দিয়ে ফটাফট এটাকে খুলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নেব। তো এখানে আমি একটা বাটিতে দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি ময়দা, না ময়দা না, চালের গুঁড়ো, আর হচ্ছে গিয়ে বেসন নিয়েছি। তো এটা আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো আপনারা শুধু ময়দা দিয়েও মানে শুধু বেসন দিয়েও করে নিতে পারেন। তো এটা আমি দুটোই দিয়ে দিচ্ছি ক্রিস্পি বানানোর জন্য। তো চালের গুঁড়োটা দিলে একটু বেশি ক্রিস্পি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে চালের গুঁড়োটা দিয়েছি। তো একটু বেসনও দিয়ে দিব। তো বেসনটার পরিমাণ একটু বেশি দেব, আর চালের গুঁড়োটা একটুখানি কম। এখানে আরও কিছু উপাদান মেশাবো, যেগুলো এই মানে নাস্তাটাকে আরও সুস্বাদু বানাতে সাহায্য করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এটা আমি নিরামিষ বানাবো, তো এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করব না। তো একদমই নিরামিষ রেসিপি এটা তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন বেসনটা কিন্তু একটু বেশি করে নিয়েছি, আর চালের গুঁড়োটা একটু কম করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো হালকা দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব কিছু পরিমাণ কালো জিরে। কালো জিরে দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালোই লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে। তো এটাকে আমি একটু জলে গুলে নেব, জল দিয়ে। তো এটাকে আমি বেশি কিন্তু ঘন করব না। তো যেহেতু এখানে আমি একটা বেটার মানে একটা নাস্তা তৈরি করতে যাচ্ছি, যেটা কিনা একটু পাতলা লিকুইড হলেই কিন্তু বেশি ভালো হবে গোলাটা, যার জন্য এটাকে কিন্তু আমি গাঢ়া করব না। তো দেখতে পারবেন আমি কীরকম রাখছি। তো জল দিয়ে দিয়েছি, এটাকে আমি গুলে নেব এখন। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পাতলা। তো এরকম পাতলাই এটা রাখতে হবে, কারণ এটা আমি ব্রেড দিয়ে তৈরি করব, যার জন্য ব্রেডগুলো কিন্তু এখানে ডুবিয়ে নিলে কিন্তু অনেকটাই টেনে নেবে। যার জন্য এটাকে কিন্তু পাতলাই রাখতে হবে, বেশি ঘন করলে কিন্তু এটা ভালো হবে না, কারণ ব্রেডের কিন্তু ভেতরে যাবে না। তো পাতলা করলে কিন্তু ব্রেডটা সুন্দরভাবে কিন্তু টেনে নিতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা পাতলা, এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখুন কতটা পাতলা রেখেছি আমি। তো এরকমই কিন্তু পাতলা রাখতে হবে। তো এখানে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়েছে, কিন্তু এখানে আমি যতটুকু নিয়েছি পরবর্তীতে কিন্তু আমার আরও লেগেছে, তো আমি আরও একটু কিন্তু পরে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এখন আমি প্রেশার থেকে এটা নামিয়ে নিয়েছি, প্রেশার কুকার থেকে। তো এখন পটাটোগুলো কিন্তু আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি এখানে আলুগুলোর সঙ্গে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এখানে আমি লবণ দিয়ে ভালোভাবে এটাকে একদম মিশিয়ে নেব, হাতের সাহায্যে মিশিয়ে নেব এটা। তো একটু একটু গরম এখনও আছে। তো তবুও আমি চেষ্টা করছি ধীরে ধীরে করে নেওয়ার। তো এখানে এভাবে সমস্ত আলুগুলোকে কিন্তু আমি ভেঙে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম মিশে গেছে। তো এই আলুগুলোকে কিন্তু আমি এখন ভেজে নেব। তো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন সাদা তেল। তো দেখুন সাদা তেল দিয়েছি, অনেকটা পরিমাণ সাদা তেল দিয়েছি। তো সাদা তেলের মধ্যে কিন্তু এটাকে ভেজে নিব। তো আমি চাইছিলাম যে এটা একটু ভেতরে থাকবে, যার জন্য একটু সাদা সাদা কালারই আমি রাখতে চাইছি, যার জন্য এখানে কিন্তু কোনো রকম হলুদ আমি এখানে দেব না। তো এটাকে আমি সাদা অবস্থায় রাখবো। তো আপনারা চাইলে কিন্তু হলুদও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এখানে আলুটা আমি দিয়ে দিলাম, আর আলুটাকে কিন্তু আমি ভালোভাবে এখানে ভেজে নেব। তো এইভাবে যদি আলুটা ভেজে নেওয়া যায় তাহলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এখানে কিন্তু বাচ্চারা খাবে জন্য এখানে কিন্তু আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি।
তো এটা একটু মানে নোনতা নোনতা মিষ্টি মিষ্টি এরকম টেস্ট হবে। তো বড়রা যখন খাবে তখন অবশ্যই বলবো আপনারা কিন্তু একটু স্বাদ মতো কিন্তু লঙ্কা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর বাচ্চারা খাবে জন্য আপনারা চাইলে একটু কম লঙ্কাও দিতে পারেন। তো আমি একদমই এখানে লঙ্কা দিচ্ছি না, লঙ্কা ছাড়াই কিন্তু এটা বানিয়ে নেব যাতে বাচ্চারা খুব মজা করে খেতে পারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এভাবে কিন্তু যেহেতু এটা আলু একদম মিশে গেছে, তো এটাকে কিন্তু এভাবে খুন্তির সাহায্যে কিন্তু ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এই আলু ভাজাটার কিন্তু একটা আলাদাই একটা মানে মজা খেতে, মানে ভীষণই ভালো লাগে। জানি না মানে সবার কীরকম লাগে, আমার তো এরকম আলু ভাজা ভীষণই ভালো লাগে। তো এই আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এভাবে ভেজে নিতে হবে ধীরে ধীরে, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো একটু এরকম করে খুন্তির সাহায্যে কিন্তু এটাকে মেলে দিতে হবে যাতে মানে ভেতর থেকে যাতে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়, প্রত্যেকটা আলুই যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এইভাবেই নাড়াচাড়া করে কিন্তু এটাকে আমি ভেজে নেব সুন্দর করে। তো এদিকে ভেজে নিতে নিতে কিন্তু বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমার রেডি করাই আছে। তো আমি কিন্তু ফটাফট এই ব্রেডগুলো তৈরি করে নিতে পারবো। তো দেখতেই পেয়েছেন আপনারা যে গোলাটার মধ্যে আমি করব, তো সেই গোলাটা কিন্তু রেডি করে নিয়েছি। তো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই বলবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এটা কিন্তু খেতেও বেশ মজার লাগে। তো বাচ্চাদের তো ভীষণই ভালো লাগে, সাথে সাথে বড়দেরও হয়তো ভালো লাগবে, যারা একটু ঝাল পছন্দ করেন না তাদেরও হয়তো ভালো লাগবে। আর যারা ঝাল পছন্দ করেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা কিন্তু ঝাল দিয়ে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তো যেহেতু এটাকে একটু ডুবিয়ে ভাজতে হবে, যার জন্য তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। তো দেখুন এখানে ব্রেডগুলো যে আছে, এর যে কিনারগুলো আছে সেগুলো কিন্তু আমি ধীরে ধীরে কিনারগুলোকে ছাড়িয়ে নেব, তাহলে কিন্তু এই কিনারগুলো একটু শক্ত শক্ত থাকে। তো এগুলোকে কিনারগুলোকে ছড়িয়ে আমি কিন্তু পাশেই রেখে দেবো। তো কিনারগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলোকেও আমি কিন্তু লাড্ডু আকারে পরে ভেজে নেব। তো অবশ্যই দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা। তো বন্ধুরা দেখুন এখানে যে আলুগুলো আছে সেগুলো কিন্তু এরকম করে বল বানিয়ে নিয়েছি আমি। আর এটাকে দেখুন এইভাবে ব্রেডটাকে আমি এইভাবে ভাঁজ করে দিচ্ছি। তো পুরোপুরি কিন্তু এটাকে কভার করার কোনো দরকার নেই। তো এরকম করে আলু যদি সাইডেও বের হয়ে থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এটা যখন গোলায় আমি ডুবিয়ে দেবো তখন পুরোপুরি কিন্তু একসঙ্গে মিশে যাবে, একটা বল আকারে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু ভেতরেই থাকলো আর ব্রেডগুলো কিন্তু এক সাইডটা মানে পুরোটাই ভরাট হয়েছে আর এক সাইডটা কিন্তু একটু বাকি আছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এইভাবে করে নিলেও এটা কিন্তু খুলে যাবে না। তো বন্ধুরা দেখুন এখানে গোলাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভালোভাবে ডুবিয়ে নেব। তো এখানে যে ব্রেডগুলো আমি নিয়েছি তাতে কিন্তু আমার গোলা একটু কম হয়েছে, তো দ্বিতীয়বার কিন্তু আমি আরও একটু গোলা বানিয়ে নিয়েছিলাম। তো এখানে যতটা পারা যায় আমি এটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এভাবে কিন্তু বলটাকে এভাবে কিন্তু ডুবিয়ে নিলাম, এতে করে কিন্তু খুলে যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো এভাবে মিডিয়াম আঁচে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, বেশি আঁচ দেবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি উপরটা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু হবে না, তাহলে কিন্তু এটা মানে খেতে অতটা মজা হবে না। তো মিডিয়াম আঁচে ভাজবেন। তো অবশ্যই বলবো লো আঁচেও একদম ভাজতে যাবেন না, এটাকে একদম মিডিয়াম আঁচে ভেজে নেবেন, তাহলে এটা কিন্তু মানে খেতে খুবই সুস্বাদু হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম করে বল কিন্তু তৈরি করে নিতে হবে আর কিনারগুলোকে চার সাইডে যে আছে চার সাইডে কিন্তু এভাবে মানে চেপে চেপে দিতে হবে। তো মাঝখানটা দেখুন এভাবে মানে জয়েন্ট কিন্তু এটা হবে না, তো এরকমই ফাঁকা থেকে যাবে, কিন্তু এগুলো যখন আমি গোলার মধ্যে চুবিয়ে নেব তখন কিন্তু ঠিক একটা বল তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেহেতু ব্রেডটা নরম, তো খুব সহজে কিন্তু এটা একটা বলের আকার নিয়ে নেবে। তো এইভাবেই কিন্তু সমস্ত বলগুলো আমি তৈরি করে নেব আর এখানে ছেড়ে দেবো তেলের মধ্যে। তো দেখুন এখানে একটা রেডি করতে করতে কিন্তু বাকিটা যে আছে সেটা কিন্তু একটুখানি হয়ে গেছে। তো আমি এটাকে একটুখানি নাড়িয়ে কিন্তু মানে একটুখানি সাইড করে দেবো, তাহলে দ্বিতীয়টা দিতে সুবিধা হবে। তো দেখুন যেহেতু মিডিয়াম আঁচে দিয়েছি তো এটা কিন্তু একদম সুন্দর একটা কালার এসেছে। তো এরকম করেই কিন্তু ধীরে ধীরে সমস্ত বলগুলোকে ভেজে নিতে হবে। আর অবশ্যই বলবো বন্ধুরা যারা সঙ্গে আছেন, যারা সবসময় পাশে থাকেন, সবাইকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কয়েকদিন মানে আমার একটু অসুবিধার জন্য আমি কিন্তু হয়তো আপনাদের কাছে ঠিকঠাক পৌঁছতে পারবো না। তো তবুও বলবো যে পাশে থাকতে ভুলবেন না। তো সময় মতো আমি ঠিক আপনাদের কাছে পৌঁছে যাব, কারণ আমার একটু অসুবিধা চলছে, তো যার জন্য কিন্তু আমি আপনাদের কাছে ঠিকঠাক পৌঁছতে পারছি না।
তো যার জন্য হয়তোবা আপনাদের অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি ভুলে গেছি আপনাদেরকে, কিন্তু আমি কখনোই ভুলি না। আমার বন্ধুদেরকে সবসময় আমি মনে রাখি আর সবসময় চেষ্টা করি যে আমার যেরকম মানে উন্নতি হচ্ছে আমিও চাই সেরকম আপনাদেরও যেন উন্নতি হয়, আপনারাও যেন অনেকটা এগিয়ে যেতে পারেন। সবসময় আমি এটা মানে চেষ্টা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যারা আমার সহযোগিতা করছেন সবারই জন্য ভগবান সহযোগিতা করেন এভাবেই। তো সবাই যেন এগিয়ে যেতে পারেন এটাই আশা করি। তো বন্ধুরা দেখুন এভাবেই কিন্তু সমস্ত বলগুলোকে আমি রেডি করে নিচ্ছি, আর সমস্ত বলগুলোকে আমি এভাবে ভেজে নেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা দেখছেন যারা এখনও বন্ধু হননি বা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো বন্ধু হয়ে পাশে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। কারণ বন্ধুরা আপনারাই আমাদের একমাত্র অনুপ্রেরণা জাগাতে পারেন, কারণ আপনারা যখন কোনো সাবস্ক্রাইব করেন তখনই আমাদের মনের মধ্যে একটা আশা জাগে যে না আমরা অনেকটাই পদ এগিয়ে যেতে পারবো, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো অবশ্যই বলবো যারা নতুন দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই এক্ষুনি এক্ষুনি আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটিকে ক্লিক করে দিন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসার, যেন আপনাদের ভালো লাগে। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর নতুন নতুন রেসিপি যাতে নিয়ে আসতে পারি এর জন্য আপনারা উৎসাহ বাড়াতে কিন্তু মানে সাহায্য করবেন, কমতি করবেন না। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর কালারটা এসেছে। তো এভাবে কিন্তু ধীরে ধীরে ভেজে নিলে একটা সুন্দর একটা কালার চলে আসবে, এটা দেখতেও খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদম নরম, এটার বাচ্চাদের খেতে খুবই মজার। আর বড়রাও আশা করি বড়দেরও ভালো লাগবে, এটা কিন্তু আমারও ভালো লেগেছিল। তো যে সেই থেকে বলছি আশা করি বড়দেরও ভালো লাগবে। তো অবশ্যই বলবো আপনারা কিন্তু নিরামিষের দিন এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আমিষ হিসেবে বানাতে চান তাহলে অবশ্যই বলবো আপনারা কিন্তু আলুটাকে পেঁয়াজ বা যে পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি সমস্ত বলগুলো কিন্তু এক এক করে ভেজে নেব। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে, তো এখানে আমি 3টা বল ভেজে নিচ্ছি। তো বাকি বলগুলো কিন্তু একইভাবে আমি এখানে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কতটা ক্রিস্পি হয়েছে, এটা কিন্তু উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদম নরম। তো দেখুন যে ব্রেডগুলো আমি রেখেছিলাম, তো সেই ব্রেডগুলোর কিনারটা যে রেখেছিলাম সেই কিনারটাও কিন্তু আমি এখানে অবশিষ্ট যে আলু আছে সেটার সঙ্গে একসঙ্গে মেখে নিচ্ছি, আর গুলাও কিছুটা ছিল সেইগুলোর সঙ্গে কিন্তু ব্রেডের যে কিনারগুলো আছে সেগুলো ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো এখানে কিন্তু ভালোভাবে মেখে নিয়ে এভাবে একটা বল আমি কিন্তু তৈরি করে নেব। তো এখানে আমি কিন্তু বেশি বড় করব না, এটা একদম ছোট ছোট সাইজের বল করে নেব। তো এটাও কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লেগেছে অবশ্যই বলবো। তো এগুলো ফেলে না দিয়েও কিন্তু আপনারা বল তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু আমি আরও দিয়ে দিয়েছি। তো এরকম করে সমস্ত বলই কিন্তু আমি এখানে ভেজে নেব। তো এখানে পুরো একটা ব্রেডের যে প্যাকেট আছে সেই প্যাকেটটা দিয়ে যতটা থাকে যতগুলো থাকে আর কি আমি সবকটাই কিন্তু ভেজে নিয়েছি। তো এইভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন যে বাকি যে কিনারগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু ছোট ছোট বল আমি তৈরি করে নিয়েছি, এগুলো কিন্তু নষ্ট করিনি। তো এগুলো দিয়েও কিন্তু একটা দারুণ মজাদার রেসিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু খেতে ভালোই লেগেছে, খারাপ লাগেনি, মিষ্টি মিষ্টি একটু নোনতা নোনতা খেতে ভালোই লাগে। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা যারা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন এগিয়ে যেতে। তো আপনারাও এগিয়ে যান আর সবাইকে সহযোগিতা করুন, সবাই সবাইকে সহযোগিতা করুন, সবাই সবার পাশে থাকুন, সবারই উন্নতি হোক এই কামনাই করি, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত পকোড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে, ছোট বড় সমস্ত পকোড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এখন আমার রেডি হয়ে গেছে তো পকোড়াগুলো। তো এখন আমি এটা গরম গরম পরিবেশন করব সবার কাছে। তো এখন আমি উপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, তো এটা আরও সুস্বাদু করে তুলবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাইডে কিন্তু ছোট ছোট বলগুলো আছে, তো ছোট বড় বল সবগুলো কিন্তু একসঙ্গে আমি রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আর সমস্ত বলগুলোর উপরে কিন্তু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি একটু একটু করে, যাতে বাচ্চারা খেতে আরও বেশি মজা পায়। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।